দুঃখজনক হলো সত্য বাস্তবতাকে সামনে রেখে আমাকে বলতে হচ্ছে আজকে যে শিরকের গুনাহ আল্লাহ কোনোদিনও ক্ষমা করবেন না, এই শিরকের অভাব বাংলাদেশে নাই। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকেছে, কথা বলছেন না কেন? আজকে সমাজের মধ্যে শিরকের সয়লাব, যে শিরকের গুনাহ আল্লাহ কোনোদিনও ক্ষমা করেন না, যে শিরকের গুনাহ আল্লাহ কোনোদিনও ক্ষমা করবেন না, কিন্তু আজকে শিরিক করার মতো লোকের অভাব নাই। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকেছে, আজকে সমাজের মধ্যে শিরকের সয়লাব। বলবেন হুজুর কিভাবে? দেখবেন আজকে বর্তমান মানুষ এত গোমরা হয়ে গেছে, আজকে মানুষ গণকের কাছে যায়, মানুষ জ্যোতিষীর কাছে যায়, দেখবেন অতীত বর্তমান ভবিষ্যতের খবর জানার জন্য। সন্তান বিদেশ যাবে, মা বলেন সন্তান বিদেশ যাবে, পাসপোর্টওয়ালার কাছে ভিসাওয়ালা, যে ভিসাওয়ালার কাছে পাসপোর্টের টাকা জমা দিবে, মা বলে সন্তান পাসপোর্টের টাকা জমা দেওয়ার আগে ভিসাওয়ালার কাছে একটু ঢাকা বসুন্ধরা সিটি থেকে ঘুরে আসো। বলল মা কেন? বলল সেখানে বাবা লিটন দেওয়ান বসে আছে, অতীত বর্তমান ভবিষ্যতের খবর জানে। লিটন দেওয়ান যে যায় জিগাও টাকা জমা দিলে আর পাসপোর্ট জমা দিলে ভিসা লাগবে কি লাগবে না। লিটন দেওয়ান যদি বলে লাগবে জমা দিও, নতুবা দরকার নাই, পরে কিলাকিলি করতে পারবো না। এই যে লিটন দেওয়ানের কাছে যায়, অতীত বর্তমান ভবিষ্যতের খবর জানতে চায়, এটা শিরিক হয় কি হয় না? কথা বলছেন না কেন? এটা শিরিক হয় কি হয় না? অতীত বর্তমান ভবিষ্যতের খবর একজন জানেন, তিনি হলো আল্লাহ। আল্লাহ ছাড়া অতীত বর্তমান ভবিষ্যতের খবর আর কেউ জানে না। কারো কাছে জানতে চাওয়াটাই শিরিকের অন্তর্ভুক্ত, এটা বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। শুধু তাই না, আজকে মানুষ টিয়া পাখির কাছে যায় ভাগ্য যাচাইয়ের জন্য। কথা বলছেন না কেন? ওই গণকওয়ালা, ওই টিয়া পাখিওয়ালা, ওই বানরওয়ালাকে 20 টাকা 50 টাকা দিলে দেখবেন একটা স্লিপ মুখ দিয়ে তুলবে, 20-50টা স্লিপ থাকে সামনে, ওই 20 টাকা 50 টাকা দিলে একটা মুখ দিয়ে তুলে আর খোলার পরে বলে যা লেখা আছে তা তোমার ভাগ্য। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে টিয়া পাখিওয়ালার কাছে যায়, গণকওয়ালার কাছে যায় ভাগ্য যাচাইয়ের জন্য, এটা সম্পূর্ণ শিরিক। কথা বলছেন না কেন? আবার দেখবেন অনেকে গণকের কাছে যায়, হাতের রেখা দেখায়, গণক হাতের রেখা দেখে কয় তোমার হারা আছে 3টা, প্রথমটা একটু ছোট, তারপরে একটু বড়, তারপরেরটা আরো বড়, মারা যেতে পারো। ইমোশনাল ব্ল্যাকমেল করে। তো বলে এ হারা কাটবো কেমনে? আমার কাছে সমাধানও আছে। সমস্যা যেহেতু আমি খুঁজে বের করছি, সমাধানও আমার কাছে আছে। তো কি সমাধান? আমি হারা কেটে দিব, 500 পোলাও চাউল, একটা কালো রাতা মুরগি, আর 500 টাকা দিলে হারাটা আমি কেটে দিব। ঠিক কিনা বলেন? এইরকম কথা যদি কোনো গণক বলে, আমি একটা আপনাদেরকে ফর্মুলা শিখাইয়া দেব, কাজটা বাস্তবায়ন করতে পারবেন? কথা বলে না। তারে কষাই একটা থাপ্পড় মারবেন। যদি বলে থাপ্পড়